আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ। আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, আমি সূরা বাকারার বিভিন্ন আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলি এবং সিরিয়াল মোতাবেক যতটা সম্ভব আমি ওইভাবে করি। এরপরে হয়তো বা আমি হাদিস কিংবা মহিলা সাহাবীদের নিয়ে আমি কথা বলবো। এখনও ওই বিষয়গুলি নিয়ে আমি আসিনি, যেহেতু কোরআন নিয়ে শুরু করেছি। আমি এখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিন 5 থেকে 6 মিনিট, হয়তো বা আস্তে আস্তে একটু বড় করব ভিডিও। আমি ছোট করে ভিডিওগুলো ছাড়ছি, মিনি ভিডিও। আপনারা দেখছেন, যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী যে আয়াতটা নিয়ে কথা বলবে সেই ভিডিও নোটিফিকেশনটা আপনাদের সামনে চলে যাবে। তো আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সূরা বাকারার 29 নম্বর আয়াত নিয়ে কথা বলব। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছি সব কিছুই আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। আমি আকাশের দিকে নজর রাখি, সবসময় আমার মনোযোগ থাকে এবং আমি সপ্ত আকাশে অবস্থান করি। আমি সর্ব বিষয়ে অবগত থাকি। পৃথিবী বলো, আকাশ, জমিন এবং একেবারে জমিন থেকে শুরু করে সপ্ত আকাশ পর্যন্ত যাহা কিছু ঘটছে, যাহা কিছু চলছে, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা অবগত আছেন। কিন্তু অবস্থান করেন তিনি সপ্ত আকাশের উপরে। একটি নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা তার বান্দাদের কাছাকাছি পৌঁছাবার চেষ্টা করেন এবং বান্দাদের কাছে অনেক কিছু আশা করেন, যেন তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে, তার কাছে কিছু চায়, তিনি তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। মধ্যরাত্রে আল্লাহ তাআলা নামেন। এমনিতে সর্বসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশের উপরে অবস্থান করে থাকেন। পৃথিবীর সমস্ত বিষয়ে তিনি অবগত থাকেন, অবহিত থাকেন। তিনি আকাশের দিকে, জমিনের দিকে সবসময় নজর রাখেন। তবে এখানে তিনি আকাশের দিকে নজর রাখার কথাই বলেছেন, সেখানে তার সবসময় মনোযোগ থাকে। ঠিক 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন, আমি যখন ফেরেশতাদের সাথে আলাপ করছিলাম যে পৃথিবীতে সে একজন প্রতিনিধি পাঠাতে চায় বা খলিফা পাঠাতে চায়, যেটাই হোক, পৃথিবীর প্রতিনিধি হিসেবে একজনকে পাঠাতে চান। কারণ এর আগে মানুষ সৃষ্টি ছিল না, মানুষ পৃথিবীতে ছিল না। তখন ছিল যে জাতি, তারাও দুনিয়ায় বিভিন্ন ধরনের ফিতনা, ফ্যাসাদ, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল কাজ সৃষ্টি করত। তো একজন প্রতিনিধি যখন সৃষ্টি করতে চাচ্ছে, তখন ফেরেশতারা তাকে বলল, আপনি এমন একজনকে কি সৃষ্টি করতে চাচ্ছেন যে দুনিয়ায় বিশৃঙ্খলা করবে, মারামারি, হানাহানি, রক্তপাত ঘটাবে? আপনার তাদের কি প্রয়োজন? আমরাই কি যথেষ্ট নই? আমরা আপনার ইবাদত করছি, আপনার কাছে মাথা নত করছি, আপনি কেন আরেকটা যে দুনিয়ায় রক্তপাত ঘটাবে, মারামারি, হানাহানি করবে, এরকম একজন কেন সৃষ্টি করবেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বোঝালেন এটা যে আসলে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আসলেও তো তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ, সর্বজ্ঞানী। তিনি সর্বদিক থেকে এবং উত্তম বিচারক। সব বিষয়ে তিনি বিচারক বলেন, সর্বজ্ঞানী বলেন, সর্বজ্ঞ বলেন, সর্বদ্রষ্টা বলেন, সর্বস্রষ্টা বলেন। সমস্ত দিক থেকে সমস্ত ক্ষমতাই তার। দৃষ্টি পৃথিবীর এমন কোনো জায়গায় নেই, পৃথিবীর এমন কোনো কোণায় নেই, একটি পাথরের ভিতরেও তার দৃষ্টি থাকে, সেখানেও যদি কোনো জীবাণু থাকে, কোনো প্রাণ থাকে, তাহলে তার সাথে যদি আমরা কোনো কিছু তর্কে চলে যাই, তখন তো তিনি বলবেন এই কথা যে তিনি যাহা জানেন আমরা তা জানি না, কারণ আমাদেরকে সীমাবদ্ধ জ্ঞান দেওয়া হয়েছে। তার চেয়েও বেশি ফেরেশতাদের চাইতে আল্লাহ তাআলা মানুষকে মোটামুটি একটি জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন মাথায়, কিন্তু ফেরেশতাদের তাও দেননি। ফেরেশতাদেরকে আল্লাহর হিসাব মতন চলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হুকুম করেন শুধু তাই বলেন। তাই তিনি ফেরেশতাদেরকে বললেন যে আমি যাহা জানি তোমরা তা জানো না। তাই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব আমার বুদ্ধি দিক থেকে। তাদের মধ্যে থেকে যারা সৃষ্টি হবে, তারা কিছু আছে আমার দিক থেকে বিভ্রান্ত থাকবে, তারা বিপথগামী হবে। আবার কিছু আছে যারা আমার কাছে সবসময় মাথা নত করবে, আমার ইবাদত করবে, আমার প্রশংসা করবে।
এই চিন্তা ভাবনা করে আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছেন। আমরা সবাই সেই আমাদের আদি পিতার কথা জানি। আমাদের আদম আলাইসাল্লামকে প্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছেন, আর সিদ্ধান্ত নেওয়ার সময় ফেরেশতাদের সাথে আলাপ করেছিলেন। তখন তিনি তাদেরকে এই মতামত জানিয়েছেন। আমি শুধু দুটো আয়াত নিয়ে আপনাদের সাথে কথা বলছি, 29 এবং 30 নম্বর আয়াত। তো আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান, যে ক্ষমতা, যে শক্তি, যে বুদ্ধিমত্তা রাখেন, তার কোনো কানাকড়িও আমাদের কাছে নেই। আর সেই বুদ্ধি থেকে আল্লাহ তাআলা আমাদের আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে সমস্ত দিকে তার দৃষ্টি রয়েছেন। আকাশমণ্ডলীতেও তার দৃষ্টি রয়েছে। তিনি সপ্ত আকাশের উপরে অবস্থান করছেন। সেখান থেকে সমস্ত পৃথিবীকে তিনি কন্ট্রোল করছেন। তো আমরা দুনিয়াতে এসেছি তার হুকুমে, যেতেও হবে তার হুকুমে। ইনশাআল্লাহ আমরা এই জিনিসগুলো জানবো, বুঝবো এবং আল্লাহকে বোঝার, আল্লাহর সম্পর্কে মানুষকে জানাবার, তার দিকে মানুষকে ডাকার, তার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেন। আমরা সেটাই আশা করব। আসসালামু আলাইকুম।